बोल रहे हो? क्या बोल रहे हो? লজ্জা পেয়ে গেছে। ফার্স্ট গিয়ার দাও। দেখো এ হচ্ছে আমাদের হোমস্টেতেই থাকে, ও কিন্তু স্টিল আমাদের সাথে যাচ্ছে। দারুণ দারুণ পাহাড়ি মোমোর যে একদম ফ্লেভার। প্রজ্ঞান রয়েছে আমাদের সাথে, ওই আমাদের কিন্তু পুরো আজকে গাইড, সবাইকে কিন্তু ও নিয়ে যাচ্ছে। দেখো এতগুলো ছেলেকে সবাইকে কিন্তু ওই নিয়ে যাচ্ছে। কখনো তোমরা এই লাভা হাইওয়েটা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর রাস্তাটা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। জাস্ট বাইকটাকে স্টার্ট সমস্ত কিছু করা হয়ে গেছে কমপ্লিট। জাস্ট বেরোনোর আগে ভাবলাম তোমাদেরকে একটু আপডেট করে দিই। তো আজকের যে লোকেশনটা আমরা যাব সেই জায়গাটার নাম কিন্তু ফিকালেগাঁও, কালিম্পংয়ের অফবিট লোকেশন একটা ফিকালেগাঁও। হোমস্টের ছবিটা দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি, যে লোকেশনটাই হোমস্টেটা রয়েছে, আর হোমস্টের লুকস দেখেও আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আমরা এখন রয়েছি ডুকা ভ্যালিতে। ডুকা ভ্যালি থেকে ফিকালেগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 27 থেকে 28 কিলোমিটারের মতো, পুরোপুরি পাহাড়ি রাস্তা। চলো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। সামনের 7 থেকে 8 কিলোমিটার একদম মানে পুরো চড়াই রয়েছে, তারপর থেকে কিন্তু আমরা হাইওয়ে পেয়ে যাবো, মানে পাহাড়ি হাইওয়ে পেয়ে যাবো। তো চলো সবাই রেডি হয়ে গেছে, বেরোই আমরা। ওয়েলকাম ব্যাক টু মাই মোটর ব্লগিং সেটআপ। দেখো রাস্তাটা দেখো, ভীষণ খাড়া, কিন্তু তোমরা হয়তো গোপ্রোতে দেখে বুঝতে পারবে না, কারণ গোপ্রোতে না বোঝা যায় না কতটা খাড়া, কিন্তু অ্যাকচুয়ালি দারুণ খাড়া রাস্তাটা। কালকে তো ডাউন ট্রেন্ডে নেমেছিলাম অফ রোডে, বাট আজকে ওপরে উঠবো। আর রাস্তাটা এতটা সরু, মানে এতটা শার্প বেন্ডিং রয়েছে, একটু তো ভয় লাগছে উঠতে। আর আজকের লোকেশনটা নিয়ে যত বলবো তত কম বলা হবে। ফিকালেগাঁও ভীষণ সুন্দর একটা গ্রাম। আমি যখন যাব, তোমরা যখন লাইভ দেখবে তখন তোমরাও বুঝতে পারবে। দেখো কতটা খাড়া দেখছো। এই দেখো শুরু হয়ে গেছে একদম অফ রোড, পুরো এখন এরম রাস্তা পাবো আমরা। এই যে দেখো রাস্তাটা, আর এখানে রয়েছে একটা ওয়াটারফল, বাট এখন ওয়াটারফলটার করুণ অবস্থা, কারণ জল নেই। বর্ষাকালে কিন্তু বেশ ভালো ফলটা আসে এখান থেকে। দেখো এটা আমাদের হোমস্টে থেকে মাত্র 1-1.5 কিলোমিটার। ইচ্ছে ছিল এটাতে স্নান করবার, কিন্তু জলের অবস্থা এতটাই খারাপ যে স্নান হবে না। এই যে দেখো রাস্তা। এবার কালকে যাওয়ার সময় ফুলগুলো দেখেছিলাম, মানে বিশ্বাস করা যায় না, রাস্তার ধারে জঙ্গলের মতো ফুটে রয়েছে ফুলগুলো। আমাদের ওখানে এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে। আমরা সুন্দর হাইওয়েতে আবার উঠে গিয়েছি। এই রাস্তাটা ভীষণ সুন্দর হয়ে গেছে, আগে এতটা চওড়া ছিল না, বাট এখন এতটা সুন্দর হয়ে গেছে রাস্তাটা। জাস্ট তুমি কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যাও, আর কার্ভসগুলো দারুণ। আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আর বেরোতে আমাদের 12টা বেজে গেছে। এতজন অ্যাকচুয়ালি এই ট্যুরটা পুরো রিল্যাক্স ট্যুর। তো অন দ্য ওয়েতে যেগুলো ভিউ পয়েন্ট পড়বে সেগুলোই দেখবো। আজকে যেমন ফিকালেগাঁওতে আমরা স্টে করবো, আজকের দিনটা স্টে করবো, কালকের দিনও ওখানে স্টে করবো। কালকে ওখান থেকে লোকাল কিছু সাইট সিন ঘুরতে যাবো, বাস তারপরের দিন ওখান থেকে বেরিয়ে আমরা সিধা বাড়ি। কখনো তোমরা এই লাভা হাইওয়েটা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর রাস্তাটা। লাভা লোলেগাঁওয়ের যে হাইওয়েটা রয়েছে এটা ট্রাই করে দেখো। আর স্পেশালি যে ডুকা, শেষের দিকটা তোমার ওই 6-7 কিলোমিটার তোমরা অফরোড পাবে। অফরোড ইন দ্য সেন্স কি, পিওর অফরোড না, একটু খারাপ রাস্তা পাবে, বাট ওয়ার্থ ইট গাইজ। কোন দিকে ভাই? এই জাস্ট মেন হাইওয়েটা থেকে এটা দিয়ে আমাদের বেরোতে হবে। আবার সরু রাস্তাটা, বাট ভীষণ সিনিক। দেখো দার্জিলিং, গ্যাংটক এগুলো ছাড়াও কখনো তোমরা অফবিট ট্যুর করো, মানে মন ভরে যাবে। যারা প্রথমবার পাহাড়ে আসছো তাদের শুরুতেই হয়তো এসে অফবিট নাও ভালো লাগতে পারে, বাট তারা 1-2বার ওই দার্জিলিং, গ্যাংটক ঘুরে তারপরে এইসব জায়গাগুলো প্ল্যান করো, মানে ঘুরে শেষ করতে পারবে না, এত অফবিট লোকেশন রয়েছে। আর হোমস্টেগুলোতে থাকার মজা কি বলো তো, মনে তুমি একদম তোমার বাড়ির অ্যাটমসফিয়ারেই থাকবে। অফবিট লোকেশনের রাস্তাগুলো সবসময় ভীষণ সিনিক হয়, কারণ এগুলো আনটাচ। তো এর মধ্যে তোমরা ওই এখনো ন্যাচারালের ছোঁয়াটা পাবে। আজকে কিন্তু ভোট আছে জানিস, এখানে আজকে ভোট আছে এদিকে। আরে বাস, এটা কি রে? ড্যাম দেখো, ওই দেখো, এটা বিশাল ড্যাম পুরো।
জল পুরো স্টোর করে, এটা এটা রেন ওয়াটার, এটা হারভেস্ট করে, এটা দেখেছিলাম, রেন ওয়াটার হারভেস্ট করে এরা, রেন ওয়াটার। এই দেখো পুরো বৃষ্টির জলগুলোকে পুরো এরা হারভেস্ট করে। এখন আমরা রয়েছি আলগারাতে, লোকাল কিছু মার্কেট রয়েছে, মার্কেটে টুকটাক জিনিস সবাই কিনছে, আমাদের কেনা হয়ে গেছে। কিনিস ফিকেলাগাঁও থেকে মাত্র আমরা আর 10-12 কিলোমিটার মতো পেছনে রয়েছি। তার আগে একটা জায়গায় আছি আমরা, আলগারা 18 মাইলে। জাস্ট ভিউটা দেখো এখানে। আর এইখানে সুন্দর একটা ক্যাফেতে আমরা হালকা ফুলকা টিফিন করার জন্য দাঁড়িয়েছি। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে খান সিং। ক্যাফে খান সিংয়ের সব থেকে বেস্ট পার্ট কি দেখবে, এর ডেকোরেশনটা দেখো, পুরো ওম মানি পাদবে হুমের ফ্ল্যাগ দিয়ে পুরো সাজানো, ওপরটা মারাত্মক লাগছে দেখতে। এই যে আমরা অর্ডার করেছিলাম মোমো, চলে এসছে মোমো, আর এখানে বাকিরা খাচ্ছে ম্যাগি। আর এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে প্রত্যেকের কোটেশন মানে ফিডব্যাকগুলো এখানে লিখে রেখে গেছে, এই যে প্রচুর, আমরাও হয়তো লিখবো। এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে মোমো ম্যাগি এইসব খাওয়ার মজা কিন্তু আলাদা। মোমো খাওয়ার পরে আমরা যেটা খাবো সেটা হচ্ছে এখানকার কফি। এইসব জায়গায় ক্যাফেতে বসে একটু কফি না খেলে ঠিক জমবে না। তো মোমোর প্লেট নিয়ে এখানে 120 টাকা করে। এই যে দেখো মোমোর সাইজগুলো দেখো, একটু খেয়ে দেখি। রাকেশ তো খেলো, কেমন খেতে ভাই? দারুণ দারুণ। মোমো খেয়ে খেতে মাছ তো খেতে মোটা ভাই, টেস্ট ওয়াইজ দারুণ, একদম মানে পাহাড়ি মোমোর যে একদম ফ্লেভার ভর কে রয়েছে এর মধ্যে। জমে গেছে। এই দেখো চলে এসছে কফি। কিতনা করকে কফি? 40। এই যে কাপগুলো হেভি লাগে আমার এখানকার, এই ধরনের কাপগুলোতে কফি খেতে দারুণ লাগে। আমরা ক্যাফেতে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করে আবার বেরিয়ে পড়ছি, সামনে আর মাত্র 15 কিলোমিটার বাকি। এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ লেগেছে, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন ক্যাফে আমি খুব কম দেখেছি পাহাড়ে। এটা হচ্ছে ডেলোর রাস্তা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ডেলো পার্কে। ডেলোর পাশ দিয়েই আমাদের যাওয়া, কারণ যে হোমস্টেটা আমরা থাকবো, ফিকেলাগাঁওয়ের যে হোমস্টেতে আমরা থাকবো সেটা ডেলোর খুব কাছে, তাই জন্য কালকে আমরা ডেলো ফেলো সমস্ত কিছু কালকে কভার করবো, একদম ডেলোর পাশ দিয়েই যাবো আমরা। এই যে দেখো লেখা রয়েছে ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, সব এদিকে। এই সাইডগুলোতে ঘুরতে আসার মজাটা কি জানো, মানে খুব বেশি ক্রাউড পাওয়া যায় না, রাস্তাঘাটও ফাঁকা থাকে, গাড়ি চালিয়েও মজা পাওয়া যায়, আর মানুষজনের ব্যবহার ভীষণ ফ্রেন্ডলি। একটু ঠান্ডার আপডেটটা তোমাদের দিই, ভীষণ মিষ্টি একটা ঠান্ডা চলছে, আর গরম তো একেবারেই নেই, আর ঠান্ডাটা না খুব মাইল্ড লেভেলের, মানে ভীষণ এনজয়েবল ঠান্ডা। রাতের দিকে ঠান্ডা পড়েছিল কালকে, বাট কি বলতো ওই মানে চরম একটা খাঁখা করছে ঠান্ডা, ওই টাইপের ঠান্ডা নয়, ঠান্ডাটা বেশ মিষ্টি। তো আমরা হোমস্টের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আমাদের হোমস্টে আর এখান থেকে মাত্র এই 500 মিটার মতো বাকি। রাস্তা মোটামুটি, তবে এই লাস্ট 3 কিলোমিটার ভয়ানক খারাপ, ভয়ানক মানে ভয়ানক খারাপ, প্রচণ্ড স্টিপ রোডটা শুধু দেখো, আর শার্প বেন্ডিং। দেখো একটা টাইমে এসে সত্যি ভয় লাগছে, মনে হচ্ছে যেন এত খারাপ। ফার্স্ট গিয়ার দাও। আমার সাথে আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা চলে এসেছি ফিকেলাগাঁওয়ের হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে কাপচাকা হোমস্টে না কিছু নাম আছে, আমি দেখাচ্ছি তোমাদের, স্পেলিংটা একটু উইয়ার্ড, সেজন্য মানে প্রনাউন্স করতে পারলাম না, একটু পরে দেখে বলছি। অদ্ভুত সুন্দর হোমস্টে, জাস্ট এক ঝলক দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, क्या बोल रहे हो? লজ্জা পেয়ে গেছে। ये क्या है? इसको क्या करते हैं? লজ্জা পেয়ে গেছে দুই ভাই। হ্যাঁ ये क्या है? রিমোট है। ওই দেখো আসার পর থেকে এইসব গাড়ি ফাড়ি এইসব, এই বাচ্চা দুটো ভীষণ সুইট হোমস্টের যে ওনার তারই ছেলে।
একজনের নাম প্রজ্ঞান, ওই যে বড় ও হচ্ছে প্রজ্ঞান, এই হচ্ছে পরিবেশ। ভীষণ সুন্দর নামটাই প্রথমবার শুনলাম। তো যাই হোক, আমরা ফ্রেশ হই, তারপর আমাদের লাঞ্চও করতে হবে। লাঞ্চটাও তোমাদের দেখাবো, হোমস্টেটাও ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর একটা হোমস্টে। ভাই হোমস্টেটা এক কথায় কেমন? ফুল পয়সা উসুল, এরকম সাজানো, সেরকম ওয়েল মেইনটেইন, ডেকোরেশনটা খুব ভালো। রাত হতে দেরি, রাত, হ্যাঁ এটাই এখনই বলতে যাচ্ছিলাম যে রাত হলে এই হোমস্টে কিন্তু আরেকটা অদ্ভুত রূপ আমরা সেটা দেখতে পাবো। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ব্লগটাতে জুড়ে থাকো। আশা করি এটাও একটা দারুণ জায়গা তোমাদের আমি উপহার দিতে চলে। ভাগ্যিস এই হোমস্টে বা এই ফিকেলে গাঁওকে আমরা অ্যাজ এ ডেস্টিনেশন সেট করেছিলাম। অসাধারণ জায়গা, এত সুন্দর অফবিট একটা লোকেশনে এত সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, দারুণ। ওরা 5 জন আছে একটাতে, ওদেরটা সুইস কটেজ, ওই যে ওইদিকে আছে দেখো লেখা রয়েছে সুইস কটেজ, ওটা তো জাস্ট দারুণ। সব দেখাচ্ছি, একটু ফ্রেশ হই, আসছি। আবার ফ্রেশ হয়ে গেছি, এবার চলে এসেছি খাবার খেতে। মোটামুটি 4:45 মতো বাজে। 4:45টার সময় আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করার জায়গাটা জাস্ট দেখো, নিচে পুরো জল, আর এই জায়গাটা দেখো। আর খাবার দেওয়ার স্টাইলটাও ভীষণ সুন্দর। এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপালিরা এরম ভাবেই খাবার খায়, কাঁসার থালায় দিয়েছে দেখো। আর এইটা রয়েছে শাক, ওভার অ্যাক্টিং হয়ে গেল বাবু। আর এটা হচ্ছে শাক, কি শাক হয়েছে এটা যেন কি শাক বলে, ওটা জিজ্ঞেস করে বলবো। আর এটা সারা এখানে রয়েছে দেখো ডাল, মুসুর ডাল, পুরো ধনেপাতা দেওয়া, দারুণ লাগে। এটা দেখ, এটা মুসুর ডাল না রে, যেমন অন্য কোনো ডাল ফাল হবে। আর এখানে রয়েছে চিকেনটা দেখে তো ভালো লাগছে, এখন খেয়ে কেমন লাগবে লাস্টে আমরা বলবো। এখানে আচার রয়েছে, আর এটা রয়েছে পেঁয়াজ। ভাইয়া কোন সা শাক? পালক শাক। ও এটা হচ্ছে কি বলে, পালং শাক। আর এখানে রয়েছে আলু ভাজা, পাঁপড়। ভীষণ খিদে পেয়েছে, খেয়ে দে বাকি রিভিউ দিচ্ছি। একটু আগে গ্লাস চাইলো জলের, দেখো গ্লাসগুলো দিয়েছে দেখো, এই দেখো দারুণ খাবার। ডাল আর ভাত আর শাকটা খেলাম, মারাত্মক। আর সবচেয়ে মজার জিনিস কি জানো, পালং শাক, তারপরে ডালের মধ্যে যে ধনেপাতাটা দেওয়া রয়েছে, সব কিন্তু এখানকার অর্গানিক। পেছনেই ফার্মটা রয়েছে, কালকে তোমাদের দেখাবো, পুরো অর্গানিক। এগুলো করে আমরা একটু হাঁটতে বেরোলাম, আশপাশটা ঘুরে দেখতে বেরোলাম। এরকম একটা ট্রেল রয়েছে দেখো, হাঁটছি, ছোট্ট একটা ট্রেল রয়েছে, আশপাশটা ঘুরবো। পাশে নাকি একটা মনেস্ট্রি আছে, এই যে দেখো লেখা আছে ওয়েলকাম টু গুম্পা। চলো ঘুরে আসি। এই অফবিট লোকেশনগুলোর এই পার্টগুলো আমি খুব এনজয় করি, কারণ হচ্ছে তোমার এখানে কোনো পপুলার কোনো ডেস্টিনেশন নেই যেখানে গিয়ে সবাই প্রচুর সেলফি। এখানে খুব কম সংখ্যক লোকজন, খুব লিমিটেড লোকজন, ভীষণ ভাইবসটা ভীষণ ভালো লাগে। একটু খাড়াই, খাওয়ার পর উঠছি বলে হাঁপ ধরে যাচ্ছে। জাস্ট এক্ষুনি ভরপেট খেয়ে এলাম, অসাধারণ সুন্দর খাবার ছিল, সেই জন্যই বেশি খাওয়া হয়ে গেছে, মানে মাপতে পারিনি, আনলিমিটেড খেয়ে নিয়েছি, যার জন্য একটু উঠতে অসুবিধা লাগছে। হ্যাঁ, বাকিরাও সব আসছে, এসে চলে যাচ্ছে। এরাই হচ্ছে আমাদের হোমস্টেতেই থাকে, আমাদের সাথে সাথেই যাচ্ছে। চলো দেখো, এ হচ্ছে আমাদের হোমস্টেতেই থাকে, ও কিন্তু স্টিল আমাদের সাথে যাচ্ছে। মানুষজন তো ভালো ভালো, এরাও খুব ভালো, খুব মিষ্টি এদের ব্যবহার। দেখো ও কন্টিনিউ উঠছে, দেখো দেখ খুদু কিরম ভাবে নিয়ে যাচ্ছে, দেখ। চল 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 চল। ও যাবে তোর সাথে, ওই তোর সাথে যাবে। এই দেখো হাঁটতে হাঁটতে কিছুটা চড়াই উঠতে হলো, হাঁপ ধরলো, কিন্তু তারপরে যেটা দেখলাম সামনে, সবটা দূর হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা মনেস্ট্রি, দারুণ সুন্দর। আর এটা কিন্তু একটা বাস্কেটবল কোর্ট। এখন তো মনেস্ট্রি বন্ধ থাকবে, ঢুকতে পারবো না, বাট স্টিল ভালো লাগছে দেখতে। এটা নিশ্চয়ই ঘুরবে, এই যে দেখো। এই যে ওই দেখো উপরে একটা বেল আছে, স্টিকটা এসে বাজাচ্ছে বেলটাকে। পুষ্করজির ছেলে প্রজ্ঞান রয়েছে আমাদের সাথে, ওই আমাদের কিন্তু পুরো আজকে গাইড। প্রজ্ঞান হাই বললো,
সবাইকে কিন্তু ও নিয়ে যাচ্ছে, দেখো এতগুলো ছেলেকে সবাইকে কিন্তু ওই নিয়ে যাচ্ছে। उधर क्या है सामने? हाँ कुछ नहीं है, व्यू पॉइंट है। अच्छा মনেস্ট্রি भी है, এই যে মনেস্ট্রিটা এটা দিয়ে যাচ্ছে, এখান দিয়ে একটা গেট রয়েছে। আমরা অ্যাকচুয়ালি ওই রুটটা দিয়ে এলাম আর এবার যাচ্ছি এই রুটটা দিয়ে। হ্যাঁ বলিए। क्यों? तो हम वहाँ पर वापस कैसे जाएंगे? इधर से जा नहीं सकते? हाँ, उधर रोड बंद है। हाट से भी नहीं जाते। तो फिर यहाँ जा कहाँ रहे हैं हम अभी? अच्छा व्यू पॉइंट। আমাদের এখানে যে আমাদের প্রপার যে ট্রাভেলার একটু আগে জিজ্ঞেস করছিল হাটকে कैसे जाएंगे? हाट से कैसे जाएंगे? हाट से रात हो जाएगा तो फिर छोड़ दो। तुमको डर नहीं लगता? क्यों? जंगल में भालू है जंगल में। हाँ কি রিটার্ন রুট বেটার, এটাই মজা। আচ্ছা এই মজা। প্রজ্ঞান রয়েছে সাথে এও রয়েছে। চলো 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 আসো, ও তো বললামই আসবে। আমরা ভিউ পয়েন্টে, এই যে দেখো কি লোকেশন ভাই, কি লোকেশন। নিচ থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, যেহেতু ফগ রয়েছে আবছা আবছা দেখা যাচ্ছে। এই যে দেখো ওহ ওইটা তিস্তা হবে, ওটা সমাধি না দেখলো? সমাধি আছে। क्या है ये? এও চলে এসছে সাথে এও আছে, বসে রয়েছে। এটাই ও বসে রয়েছে দেখে আমার হাত পা কাঁপছে লিটারেলি। মানে আমি একটা ইচ্ছা করছি ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, কিন্তু আমি রিস্ক নিয়ে যেতে পারছি না। দাঁড়াও বাপরে বাপ, দেখেই ভয় লাগছে। আমার এই হাইটের প্রবলেমটা ভীষণ আছে। কি করে যে আমি পাহাড় ঘুরে বেড়াই আমি নিজে জানি না, বাট ভীষণ হাইটের প্রবলেম আছে আমার। তোমরা তো দেখলে আমরা ট্রেকিং করতে গিয়েছিলাম, ট্রেক করে এসে জাস্ট এখানে একটা বসার জায়গা রয়েছে, একটু দেখাই। বসার জায়গাটাও বেশ ইউনিক। এই যে দেখো সুন্দর একটা বসার জায়গা, এটা আমাদের রুম আর পাশে একটা বসার জায়গা রয়েছে, এখানে আমরা বসে রয়েছি। চলে এসছে হচ্ছে ব্ল্যাক টি, এই যে দেখো ব্ল্যাক টি চলে এসছে সুন্দর কাপে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানকার যে ইউটেন্সিল গুলো ইউজ করে সেগুলো ভীষণ সুন্দর। এই দেখো সুন্দর একটা কাপে ব্ল্যাক টি দিচ্ছে। দেখো চা তো সার্ভ প্রত্যেকটা হোমস্টেতেই করে, এই যে ছোট্ট ছোট্ট টাচগুলো রয়েছে না, এটাই আমাদের ভীষণ ভালো লাগে, সত্যি এটা এনজয় করি। আর সাথে রয়েছে পেঁয়াজি, বাংলা ভাষায় পেঁয়াজি, এখানে বলে পেঁয়াজ কা পাকোড়া। তো চলো এগুলো খাই, খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এনজয় করবো, তারপরে তো যা আছে সব তোমাদের দেখাবো। তো বিকালবেলা ট্রেকিং করে এসে সন্ধ্যাবেলা একসাথে সবাই মিলে আড্ডা মেরে আমি কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে শুয়ে পড়েছিলাম। একটু পরে জাস্ট উঠে ডিনারটা করবো, আবার ঘুমিয়ে পড়বো। আজকে আর কিছু করার নেই। হালকা বৃষ্টিও শুরু হয়েছে, অদ্ভুত সুন্দর ওয়েদার, খুব হালকা মিষ্টি একটা ঠান্ডা রয়েছে, এই না যে হাড় কাঁপানো ঠান্ডা। চলো ব্লগটাকে আর একদম টানছি না, কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। নতুন আরেকটা জায়গায় আমরা এক্সপ্লোর করতে চলেছি, নতুন একটা জায়গায় আমরা ঘুরবো, সবাই মিলে যাবো। তো ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানানো কিন্তু একদম ভুলো না। যদি প্রথমবার এই ভিডিও আমার দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু ফ্যামিলি মেম্বার হয়ে যাও। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ গুড নাইট।